আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলাম নওগাঁ জেলার মান্দা থানার পুকুরিয়া গ্রাম এবং জেলে পাড়ায়। তো জেলেদের জীবন বিচিত্রা কেমন এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং অবসর সময়ে এখন ওনারা কিভাবে দিন কাটাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আমি এক দাদার সঙ্গে কথা বলি। দাদা আদাব। এখন আমরা এক কাকার সঙ্গে কথা বলি। কাকা কি বলে? কাকা আদাব। কেমন আছেন? ভালো আছে। বিলেতে এখন কি অবস্থা? মাছ হচ্ছে? হচ্ছে একটু করে হচ্ছে। এখন যদি সরকার কোনো পরিকল্পনা নিয়ে এই আপনাদের বিশাল বড় বিল দেখেন, পার্শ্বে এখানে বিল, এই পার্শ্বে বিল, এই বিলিতে সরকারের উদ্যোগ নিয়ে যদি মাছ দিত, মাছ ছাড়তো, মানে মৎস্য পরিকল্পনা যদি থাকতো, তাহলে আপনাদের কেমন হতো? ভালো হতো। ভালো হতো। হ্যাঁ, বড় বড় মাছ পাইতাম এবং বাজারে বিক্রি করলে দাম আসতো। বাজারে বিক্রি করতে 10 টাকা হতো। তো ছোট পোনাগুলো ছাড়া যেত, এগুলো দায়িত্ব আপনারা নিতেন? দায়িত্ব আমাদের নিতে হবে। ও, দায়িত্ব নিয়ে ছোট মাছ ছাড়া দেয়া, বড় মাছ যেটা সেটা ধরতে হবে। ও, এইভাবে দায়িত্ব নিয়ে কাজ চালাতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদেরও কিছু উন্নয়ন হতো। হ্যাঁ। এখন তো বেকার সময়, কোনো কাজকর্ম নাই। আর আপনাদের পেশা তো এই মৎস্য। হ্যাঁ, মৎস্য আমরা। ও, প্রিয় দর্শক, সামনে দেখেন অনেক আরো লোক আছে, তাদের সঙ্গে একটু কথা বলি। দেখেন দর্শক, তারা হচ্ছে অবসর সময় বসে থেকে জালের যেগুলো ছিঁড়ে গেছে, ওগুলো ওনারা হচ্ছে যে ওই ছিঁড়েগুলো সোঁচ দিয়ে সুতা দিয়ে হচ্ছে বোনাচ্ছে, মানে অবসর সময়। দেখেন দর্শক, যে সময়টা ওনারা মাছ মারা নিয়ে ব্যস্ত থাকতেন, আর সেই সময়টা কিন্তু ওনারা হচ্ছে জাল নিয়ে, জালের যেগুলো ছিঁড়ে গেছে এগুলোই দেখেন, এই দেখেন এইগুলোই হচ্ছে ওনারা নিয়ে ব্যস্ত আছে। দেখেন দর্শক, দর্শক কাকা কি করছেন? জাল যেগুলো ছিঁড়ে গেছে এগুলো ইয়ে করছেন, তাই না? মানে অবসর সময়ে, মানে এখন বিলেতে মাছ নাই, এই সময় এগুলো করতেছেন। হ্যাঁ দর্শক, দেখেন ওনারা কিন্তু আসলে বংশগতভাবে কিন্তু ওনারা হচ্ছে জেলে, তাদের প্রধান পেশা হচ্ছে মৎস্য শিকার। এবং পার্শ্বে দেখেন অনেক বড় বিল, এই বিলে প্রচুর মাছ উৎপাদন হয় এবং হচ্ছে যে এই বিল থেকে তাদের হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো আমি সামনে এক কাকার সঙ্গে কথা বলি। কাকা আদাব। কেমন আছেন? ভালো আছি বাবা, ভালো আছেন? ভালো আছেন। তো অবসর সময়ে এই জালের ছিঁড়া, হ্যাঁ এখন বিলে ব্যবসা নাই তো, এই পরে থেকে একটু জাল টাল ঠিক করা হচ্ছে। কতদিন হবে এই পর্যন্ত আমার ব্যবসা হলে খাই দেয় বাপরে, গরিব মানুষ আমরা। তো বিলে কোনো মাছ দেওয়ার কোনো সরকার বা কোনো পরিকল্পনা এখনো হয়নি? কোনো সরকার এখনো মাছ দেয়নি, বা আমরা মুখ পাকাচ্ছি দিবে। বিশাল বড় তো বিল, কারণ নতুন সরকার, গ্রামের বিল এটা বিশাল, বাংলাদেশে সব মানুষ জানে এই বিলের কথা। হ্যাঁ, এই বিলের কথা। তো সরকার, কোনো নতুন সরকার আসলে কোনো উদ্যোগও নেয়নি? উদ্যোগ কিছুই জানি আমরা, কিছুই পাই। তো এইভাবে অবসর সময় থাকলে তো আপনাদের জমাকৃত টাকাও তো অলরেডি ফুরিয়ে যাবে। হ্যাঁ, জমার টাকা ফুরে না আর বাস আর উপায় আছে আমারে? এই বাংলাদেশ সরকার যদি আমার না দেখে আমরা মরে যাব। তো প্রিয় দর্শক দেখলেন, এক কাকার মুখে কথা শুনলেন যে পার্শ্বে অনেক বড় বিল, দয়া করবেন আমার দিক, যে বিলে কিন্তু তারা জীবিকা নির্বাহ করতো, নিত্য নতুন দিনে মাছ ধরে বিক্রি করে ওই উপার্জিত টাকা দিয়ে তাদের জীবন জীবিকা চলতো। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু আজকে তারা মাছ ধরতে পারতেছে না। বিলে যতটুকু পানি আছে এই পানিতে কিন্তু সরকার কোনো উদ্যোগ নিয়ে মাছের ব্যবস্থা করেনি, মাছও দেয়নি বা পোনাও দেয়নি। আর ওনারা কিন্তু বেকার সময়গুলো বসে থেকে কাটাচ্ছে, তাদের জমাকৃত যেগুলো টাকা ছিল সেগুলো ভাঙিয়ে তারা খাচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা সরকার থেকে শুরু করে যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্টে জানাবেন যে আসলে এত বড় বিল থাকা সত্ত্বেও সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না বা মাছ দিচ্ছে না, আর বেকার যারা জেলে তারা শুধু বসে থেকে জীবন কাটাচ্ছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। হয়তো বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দৃশ্যগুলো, জেলে পড়ার বা বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।